মেধা, পরিশ্রম আর একাগ্রতা দিয়ে যে কয়েকজন পৌঁছে গিয়েছেন অন্যরকম এক উচ্চতায়, তাদের মধ্যে ছোট পর্দার গুণী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ অন্যতম। 1993 সালে হুমায়ুন আহমেদের লেখা ও মোহাম্মদ বরকতুল্লাহ প্রযোজিত কোথাও কেউ নেই ধারাবাহিক নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। যদিও 1988 সালে সুখের ছাড়পত্র নামে একটি নাটকে ছোট্ট একটি চরিত্রে দেখা যায় তাকে। সম্প্রতি দেশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনের নানান বিষয়ে কথা বলেন গুণী এই অভিনেত্রী। বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত। অনেক বলে কই অফিস থেকে দুদিনের ছুটি নিয়েছি। মায়াবী চাহনি, মিষ্টি হাসি আর নিপুণ অভিনয়, এই সব কিছুর সমন্বয়ের নাম বিজরী বরকতুল্লাহ। দেখতে দেখতে অভিনয় জীবনের 30 বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন ছোট পর্দার গুণী এই অভিনেত্রী। সংস্কৃতি মনা এক পরিবারের জন্ম তার। বাবা মোহাম্মদ বরকতুল্লাহ নাট্য ও মিডিয়া ব্যক্তিত্ব, মা জিনাত বরকতুল্লাহ দেশের নামী নৃত্যশিল্পী। মা, তবে এখনকার সময়ের চিত্রপট ভিন্ন, আগের মতো খুব একটা অভিনয়ে দেখা যায় না তাকে। এর পেছনেও আছে বেশ কিছু কারণ। দেশ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে সেসব। ব্যক্তিগত ও পারিবারিক কারণে অভিনয় থেকে বেশ কিছুদিন দূরে থাকলেও নিজেকে ভালো রাখার জন্য কাজে ফিরেছেন জানিয়ে অভিনেত্রী বলেন, কিন্তু এখন একটি কাজের পিছনে বেশ সময় নিয়ে আমাদের কাজ করতে হয়। আর তাছাড়া কিছু ব্যক্তিগত কারণেও আমি একটু বাইরেই ছিলাম। তো এটা আমাদের পারিবারিক কারণে, আমার মা অসুস্থ ছিলেন, আমার বাবাও চলে গেলেন করোনার মাঝখানে। সো আসলে ওই সময়টা আমি এখানে দিতে পারিনি। ওয়াইড ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে আড়ালের পর বর্তমান ব্যস্ততা সম্পর্কেও জানান অভিনেত্রী। সিরিজ করেছি, একটি ফিল্ম করেছি, তো ওগুলোর এখনও কাজ চলছে, ডাবিংয়ের কাজ বাকি আছে, আরও কিছু কিছু বাকি আছে। তো আমি সেটাই প্রথম বলেছিলাম যে অনেক দিন ধরে ওরা কাজটা করে, তো 3টা কাজ পরপর করে ফেলাটা অনেক, আমি মনে করি যে এখনকার যুগে ওটিটিতে আমাকে সময় দিতে হচ্ছে অনেক বেশি। অভিনয় জীবনে 30 বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন বিজরী বরকতুল্লাহ। নাটক এবং ওটিটি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, অবশ্যই আমাদের আগে আমরা টিভিতে প্রচার হতো আমাদের নাটক, এখন সেইখান থেকে বেরিয়ে এখন ইউটিউবে অনেক বেশি প্রচার হচ্ছে, অনেক বাজেটের নাটক প্রচার হচ্ছে। এবং আমি তো মনে করি যে আমি আশাবাদী, সেটাও এক ধরনের পরিবর্তন, সেখান থেকেও ভালো কিছু শেখার আছে। ওটিটি আসছে যেখানে মূল কথা হচ্ছে কন্টেন্টটা। ভিউয়ার ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতায় নাটকে ঢুকে গেছে অশ্লীলতা, অশালীন সংলাপ ও বাজে অঙ্গভঙ্গি, যার ফলে হুমকির মুখে পড়েছে দেশীয় নাটক। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অশ্লীল দৃশ্যের কথা যদি বলেন, সেই দৃশ্য বা স্ল্যাং যদি আরোপিতভাবে আসে তাহলে মানুষ সেটাকে বর্জন করবে, এবং অতীতেও করেছে, সেটা দেখেনি। কিন্তু আগের দেখবেন যে পারিবারিক নাটকগুলো এখনও ভিউ দেখবেন যে অনেক বেশি। মেধা, পরিশ্রম ও একাগ্রতা পুঁজি করে সুঅভিনয় দিয়ে ছোট পর্দায় হাতে গোনা কয়েকজন পৌঁছে গেছেন অন্যরকম উচ্চতায়। বিজরী বরকতুল্লাহ তাদেরই একজন। বর্তমানে অভিনয় ও সংসার নিয়ে দিন কেটে যাচ্ছে তার। নিজেকে একজন সুখী ও পরিপূর্ণ মানুষ ভাবেন তিনি। অভিনয়ের বিজরী বরকতুল্লাহ অভিনয় নিয়েই থাকতে চান সব সময়। কেন জানি না আমার মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। ARM সাদাত, দেশ বিনোদন।